হারুন রশিদ প্রেসিডেন্ট ইরাকের, কোন দেশের? ইরাকের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কাকে বলে? আরে বাপরে, অহংকারী এবং তুখোর প্রেসিডেন্ট, অত্যন্ত শাহেনশাহ হযরতে কে? হারুন রশিদ। প্রেসিডেন্ট হারুন রশিদের বাসভবন বাগদাদে। কোথায়? প্রেসিডেন্ট ভবন কোথায়? বাগদাদে। তার বাসভবনের একটা ভবনের পরের ভবনটাই আব্দুল্লাহ ইবনে মুবারকের। যেরকম আল্লাহু আকবার। সেরা আলেম, পৃথিবীর সেরা একজন আলেম, ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারকের ভবন প্রেসিডেন্ট হারুন রশিদের ভবনের পাশে। বিশাল বড় মাদ্রাসা, 1 লক্ষ ছাত্র লেখাপড়া করে। সুবহানাল্লাহ। ছাত্ররা বিকাল বেলায় হুজুরের কাছে দরখাস্ত জানাইলো, জাহাপনা, আমরা আপনার মাদ্রাসার ছাত্র, প্রায় লক্ষাধিক ছাত্র, আমরা বিকাল বেলা একটু হাঁটাচড়া করব, খেলাধুলা করব, মাঠ নাই, ছোট মাঠ, 10,000 ছেলে হাঁটার জায়গা নাই, এখানে 1 লক্ষ ছেলে তো কুলি ফেললেও এটা নদী হয়ে যাবে, আমাদেরকে খেলার সুযোগ দেন, বিকালবেলা আমরা শরীর চর্চা করি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তোমরা পাশে প্রেসিডেন্ট হারুন রশিদের পার্ক আছে, সেখানে ঢুকে পড়বা। সুবহানাল্লাহ। এই পার্ক তো খোলাই, এটা তো এমনিই খালি পড়ে আছে। প্রেসিডেন্ট হারুন রশিদের ছেলে মামুন রশিদ, মামুন তো জীবনে দোতলাতে নিচে নামে না। নামে? প্রেসিডেন্টের পোলাপান কি দোতলাতে নামে? এরা একজন হাঁটলে পিছন দিয়ে 10 জনে পাহারা দেওয়া লাগে, কে কন্যা মারিয়ে দেয়। কথা কোন ঠিকই না? হারুনের ছেলে মামুন তো আর দোতলাতে নামে না, অথচ প্রেসিডেন্টের জন্য যে পার্ক রাখছে, এখানে লক্ষ লক্ষ মানুষ খেলতে পারে, তোমরা সব যাও পার্কে ঢুকবা। যেরকম আল্লাহু আকবার। পরে ছাত্ররা কো, হুজুর যদি প্রেসিডেন্টে ওনার গার্ডটা যদি কিছু বলে, কিছু বললে এটা পরে দেখা যাবে, তোরা ঢুক, খেলা শুরু কর দেই। বৃহস্পতিবারের দিন লক্ষাধিক ছাত্র সব ঢুকে পড়ছে প্রেসিডেন্ট পার্কে। যখন পার্কের দিকে ছেলেরা দিছে ধাক্কা, গার্ড আইসা সব গেট খুলে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। খেলো। যখন বাচ্চারা খেলতেছে, হারুন রশিদ দোতলার থেকে মুস্কি মুস্কি হাসে গো, মাশা আল্লাহ, যা হোক, নাজাতের একটা উসিলে তৈছে, কোরআনের পাখিরা আমার পার্কে খেলতে আইছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে চালু হয়েছে তো হয়েছে, বেশ কিছুদিন ধরে মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা প্রেসিডেন্ট পার্কে খেলে, হারুন তো মুস্কি হাসে, কিন্তু হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা, কি নাম? জেবুন্নেসা, সে জানে না যে এই পার্কের মধ্যে আইসা বিকালবেলায় মাদ্রাসার পোলাপান খেলে। আরেকদিন দেখে হারুন রশিদ বাসায় নাই, জানালাতে ছায়া দেখে মনে হয় যেন আসমান থেকে ফেরেশতার বহর নামছে। সুবহানাল্লাহ। কিরে, খালি সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, এটা কি ফেরেশতা না মানুষ? এতগুলো করতে গেল আমগো ফার্কে, জীবনেও তো দেখি নাই, অতিথি পাখি কোত্থেকে আসলো? গার্ড কয়, ম্যাডাম, ওনারা আব্দুল্লাহ ইবনে মুবারক যে বড় হুজুর আছে না, বড় হুজুর ছাত্র, এরা খেলে, আর স্যারে তো নিষেধ করে নেয়, বসে বলছে থাক খেলুক, এই জন্য ওনাদেরকে খেলতে দিয়েছি। যে বন্যাসার তো প্রেশার হাই উঠে গেছে, 130 বা 160 হাই প্রেশার। হ্যাঁ, আমাদের পার্কে, সরকারি পার্কে মৌলবীরা খেলবে, এটা মেনে যাওয়া যায়, এটা হবে না, এটা হতে পারে না, নিরাপত্তার বিঘ্নতা ঘটবে, নানান কথাবার্তা। আসুক হারুন রশিদ, আজকে কথা আছে। বিকালবেলা হারুন রশিদ বাসায় আসছে, যে বন্যাসে তো গাল ফুলাইয়া বইছে, যে ফুলাইছে, আধা কেজি চাউল ভিজাইছে। এখন আল্লাহু আকবার, হারুন কয়, এত চাউলের ফিডে কে খাইব, যেমনে গাল ফুলাইছো, ঘটনা কি? ঘটনা কি? আপনি কেন মৌলবীদেরকে আমাদের পার্কে খেলতে দিলেন? এটা কি মানায়? নিরাপত্তার বিঘ্নতা ঘটবে। হারুন রশিদ ডাক দেখো, যে বন্যেসা জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু না। ওরে যে বন্যেসা, এরা বিশ্ব নবীর ওয়ারিস, রাহমাতুল্লিল আলামিনের দন পাইছে, আর আমি ফেরাউনের দন পাইছি। কার সঙ্গে কারে তুলনা কর? আল্লাহু আকবার। এ জেবুন্নেসা, তুমি শুনো, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, এই দেশের প্রেসিডেন্ট ছিল ফেরাউন, প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল কারুন, প্রেসিডেন্ট ছিল সাদ্দাত। আমি প্রেসিডেন্ট হারুন, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুন দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে।
সুতরাং এরা খেলবে, এদের পায়ের ধুলা আমার বাড়ির জানালায় লাগবে, আমার বাড়ির খিড়কিতে লাগবে, আমার বাড়ির জামা কাপড়ে লাগবে, আমার বাড়ির দরজায় লাগবে, চৌকাঠে লাগবে। হাশরের ময়দানে আল্লাহ জানা আরুন প্রভাবশালী প্রেসিডেন্ট ছিল দুনিয়াতে, নাজাতের জন্য পরকালের জন্য কি নিয়ে আসছো? তখন আমি বলবো আমি কিছু আনতে পারি নাই, আমি উলামায়ে কেরামের পদধূলি নিয়ে আসছি। কোরআনের পাখিদের পায়ের জুতার ধুলার উসিলে আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে আর্তনাদ করব, আল্লাহ যেন এই মৌলবীদের পদধূলি পায়ের ধুলার বরকতে আমাকে মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله। এই জন্য দুস্থ উলামায়ে কেরামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে। কিসের রাজা কিসের বাদশাহ? আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক উনি ছিলেন মক্কা মুকাররমার গভর্নর, মক্কা সিটির গভর্নর ছিলেন আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক। উনি তাবিন ছিলেন। কি ছিলেন? তাবিন। আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক মক্কা সিটির গভর্নর ছিলেন। আমাদের সিটির গভর্নরদেরকে মেয়র বলে, এখন কি বলে? মেয়র বলে, নগর পিতা মেয়র। তখন গভর্নর বলতো আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, উনি ছিলেন মক্কা সিটির গভর্নর। উনি একদিন বাইতুল্লাহ শরীফ এসে ফজরের নামাজ পড়ছে, পইরা বাইতুল্লাহ ফজরের নামাজ পড়ার পর কাবা শরীফের ইমাম সালাম ফিরে যখন মুসল্লিদের দিকে ফিরে বসছে, তখন মক্কা সিটির গভর্নর এসে মুসাফা করতেছে। সুবহানাল্লাহ। আইসা বাইতুল্লাহর ইমামের সাথে সালাম দেখো, সালাম আলাইক ইয়া শেখ, সালাম আলাইক ইয়া শেখ, আনা আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, মালিক মক্কাতিল মুকাররমা। আমি মক্কা মুকাররমার প্রেসিডেন্ট আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, আমি আপনার কাছে দোয়ার জন্য আসছি। বাইতুল্লাহর ইমাম কয়, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাকে। কি জন্য আসছেন? কয়, আসছি আপনার কাছে কয়েকটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। এই মক্কা সিটির মধ্যে আমি তো এটার গভর্নর, তো এখানে সবচেয়ে বড় আলেম কে? আপনি তো কাবা শরীফের ইমাম, আপনার চেয়ে বড় আলেম বোধ আর কেউ নাই। আর কেউ থাকলে তো হে ইমামতি করতো, যেহেতু আপনি ইমামতি করেন তাহলে নিশ্চয়ই মক্কা সিটির আপনি সবচেয়ে বড় আলেম। আল্লাহু আকবার। কাবার ইমাম ডাক দেখো না, আমার চেয়ে বড় আলেম মক্কা সিটিতে আছে, আপনার চেয়ে বড় আলেম আছে মক্কা সিটিতে। উনি কে? ওনার নাম আতা ইবনে আবি রবাহ। বলেন আল্লাহু আকবার। হযরত আতা উনি তাবিঈন ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন, মুজতাহিদে মুতলক ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। খাড়ো একটা মানুষ, নাকটা বুসা, কালো একটা মানুষ, বেলালে হাফসির মতো কালার, ছোট মানুষ, বাচ্চা মানুষ, নাম তার আতা ইবনে আবি রবাহ। উনি তাবিঈন, উনি ছিলেন শ্রেষ্ঠ আলেম মক্কা সিটিতে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক উনি মক্কা সিটির গভর্নর। উনি বলতেছেন তাহলে আমি ওনার কাছে যাব, ওনার কাছে যাই মাসলা জিজ্ঞাসা করব। আগের দিনে মাসলা জিজ্ঞাসা করার আগে মানুষ জানতো বড় আলেমকে, মুহাক্কিক আলেমকে, তার কাছে মাসলা জিজ্ঞাসা করতো। আর এখন মাসলা জিজ্ঞাসা করে ডাক্তারের কাছে, পেঁয়াজের দোকানদার, রসুনের দোকানদার, জাকির নায়েক, অমুক নায়েক, হোমিওপ্যাথি ডাক্তার, এলিফেথি ডাক্তার, হেরা বলি ফতুয়া দেয়। জাকির নায়েকে ফতুয়া দিছে তারাবি 8 টাকাত। হে কি মুলবি? হে কি মুলবি? হে ডাক্তার, তার তো ডাক্তারই জানবে বেটা। হে আবার 8 টাকাত কোন নাকে, হে 12 টাকাত কোন নাকে, 8 টাকাত বলো, 12 টাকাত বলবে, এটা উলামায়ে কেরাম বলবে। কথা ঠিকই না? ডাক্তারের কাছে ফতুয়া আনতে যায়। এই জাতির ধ্বংস তো আর দেরি নাই। কথা ঠিক কিনা? এ দোস্ত, আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক বাসায় গেছে, যায়া 2টা রাজপুত্ররে বলছে রাজকীয় পোশাক পরো, রাজকীয় পোশাক পরাইছে। গোলামরে বলছে ঘোড়াটা সাজা, গদিটা লাগা, সুন্দর গদি পরাইছে, গোগরা লাগাইছে, লাগাম লাগাইছে, চাবুক লইছে। লইয়া আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক ঘোড়ার উপরে উঠছে, 2 ছেলেকে উঠাইছে, উঠায় সোজা গেছে আতা ইবনে আবি রবাহর দরবারে।
বাইতুল্লাহর ইমামকে জিজ্ঞাসা করে, আচ্ছা আতা ইবনে আবু রাবা হইলেন এই মক্কা সিরির সবচেয়ে বড় আলেম, ওনার বাসভবনটা কোথায়? ও ওনার কি বাসভবন আছে? ওই যে সফা পাহাড় আছে না, সফা মারোয়া, এই সফা পাহাড়ের কোনাটার মধ্যে দেখবেন তাবু দিয়ে রাখছে, তাবুর ভিতরে উনি বৈশাখ কিতাব মোতালা করতেছে, নয়তো জিকির করতেছে, নইলে নমাজ পড়তেছে। যাইয়া দেখবেন পর্দাটা খোলার আগে সালাম দিবেন, অনুমতি চাইবেন, অনুমতি দিলে ভিতরে ঢুকবেন, দেখবেন হয়তো নামাজ পড়ে, নয়তো জিকির করে, নইলে কিতাব মোতালা করে। ছোট একটা মানুষ, উনি এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক তার 2 রাজপুত্রকে নিয়ে ঘোড়ায় সোয়ার হয়ে গেল। যাওয়ার পরে পর্দারা, আসসালামু আলাইকুম ইয়া শেখ ইয়া আতা ইবনে আবি রাবা নাতিকা নাসআলুকা মাসাইলা, আমি আপনার কাছে এসেছি কয়েকটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। আতা ইবনে আবি রাবা বলল, কাইফ শুয়াইয়া, একটু দাঁড়ান, কাইফ শুয়াইয়া, একটু দাঁড়ান। 10 মিনিট দাঁড়া করে রাখছে। উনি তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সব শেষ করার পরে বলছে, উদখুল, ঢুকেন। প্রেসিডেন্টের ছেলেকে গেইটের মধ্যে দাঁড় করে রাখছে কতক্ষণ? 10 মিনিট, ঢুকতে দেয় না। 10 মিনিট পরে বলছে, ঢুকেন, অনুমতি দিলাম। আব্দুর রহমান আব্দুল মালিক উনি ঢুকলেন, পিছনে তার রাজপুত্র 2 ছেলে, তারাও ঢুকলো। বসেন আজলিস, বসেন। বসার পরে বলেন কি সমস্যা? 4টে মাসলা জানতে এসছি। বলেন। মাসলা জিজ্ঞাসা করছে। আতা ইবনে আবি রাবা কোরআন হাদিসের আলোকে টাস করে জবাব দিয়ে দিছে, যেরকম সুবহানাল্লাহ। মাসালার জবাব যখন শেষ হয়ে গেল, এবার আব্দুর রহমান আব্দুল মালিক পকেট থেকে কয়েকটা দিনার, স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা বাইর করছে, বাইর করে হুজুরের হাতে দিছে। দিয়া বলছে, হুজুর এটা হাত দিয়ে দিলাম, আপনি এগুলো নাস্তাফানি করেন আর আমার জন্য দোয়া করেন, আমি গেলাম। যেরকম আল্লাহু আকবার। এই বলে আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক গোড়া বের হইয়া এরপরে বাহিরে যায়, গোড়ায় সোয়ার হয়ে ছেলে 2টাকে নিয়ে রওনা করছে। যাচ্ছে কোথায়? তার নিজস্ব বাসভবনে। মেয়র সাহেব তার ভবনে চলে যাবেন। ছেলে 2টাকে, বাবা দাঁড়াও, কি ব্যাপার? দাঁড়াও। দাঁড়াইছি। নামো। কুরাতে নামছি, এখানে বসো। নিজেকে এত অপমান করলা, নিজেকে এত ছোট করলা। কোথায় ছোট করলাম? তুমি 3 ভাবে নিজেকে ছোট করেছ। 1 নম্বর, তুমি মাসলা জিজ্ঞাসা করবা, এটার জন্য তুমি কি আমাদেরকে নিয়ে হেনু যাওয়ান লাগে? এবারের বাড়ি একটা কাপড় দেয়, গেরাও দেয়, কি একটা তাবু বানায় বসে রয়েছে, সেখানে আমাদেরকে যেতে হয়েছে। আমি তো মনে করছি কোন রাজ দরবারে লয়ে যাইতেছ আমরা রে, বুধের রোস্ট আর ইলিশ মাছের ভাজা খাওয়াই বয়স গা, খাইয়া খোলাই পারতাম না, কিন্তু যাইয়া দেখি যে হুক না। হ্যাঁ, আমাদেরকে ছোট করেছ। তুমি মাসালা জিজ্ঞাসা করিবা, হুজুরকে এখানে তোমার দরবারে ডেকে আনবা। হুজুর এদিকে আসেন, এই হুজুরের আইতে ক, আমরা যেরকম কই আর কি নেতারা, এই হুজুরের আইতে ক, মসজিদের হুজুরে ডাক কেন? হুজুর এমনে করবেন, এমনে করেন। হুজুরে কি আমরা উপদেশ দেই। ছেলেরা ডাক দেয়া কয়, হে আমার আব্বা জান, মক্কা মুকাররমার প্রেসিডেন্ট, আপনার কাছে জানতে চাই এইভাবে নিজেকে ছোট করলেন কেন? 1 নম্বর, আপনি হুজুরকে ডেকে আনতে পারতেন না, এনে আপনি নিজেই সেখানে গেলেন, নিজেরে ছোট বানাইলেন, এরপরে যায় দাঁড়ায় রইলেন, অনুমতি চাইলেন, ছোট বানাইলেন। 3 নম্বরে, টাকা ওনাকে দিয়ে আসছেন হাদিয়া, উনি তো আমগরে কোনো চান্দা মান্দা কিছুই দিল না। দুনিয়ার রাজা বাদশারা হারাদিন চান্দা উঠাইতেছে, খালি চান্দা, বালুর ঘাট থেকে চান্দা, কয়লার ঘাট থেকে চান্দা, লাকড়ির ঘাট থেকে চান্দা, কথা ঠিক কিনা? খালি চান্দার চান্দা, সবাই উঠায় চান্দা, আর আপনি উল্টা চান্দা হুজুরে দিলেন। আল্লাহু আকবার। হুজুরে আপনি স্বর্ণ মুদ্রা দিলেন, হুজুর তো আপনার কিছু দেয় নাই, এইভাবে নিজেকে ছোট বানাইলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক তাবেঈন ছিলেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বাজান, আমার পরে যদি তোমরা গদিতে বসো, তোমরাও আলেমদেরকে এইভাবে সম্মান করবা। আলেম তো এমন জিনিস, এমন এই সম্মানের পাত্র হইল আলেম। যেরকম সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম সিনোমিয়া মামুনুল হক হুমকিতে কথা কয়, ফয়জুল করিম দমকিতে কথা কয়, কেউ রে গোনেই না, তো গন্তু কিল্লে গে বেড়ে এলেমের জাহাজ এটি, কথা ঠিক কিনা? এলেম মানে আগুন, আগুনওয়ালা কেউ রে ফাত্তা দেয় না, যারাই যায় সব নিভে যায়, কথা ঠিক কিনা? এরা আবার কি ফাত্তা দিব? এরা রাজপুত্র এক একটা। আল্লাহু আকবার। কোথায় মামুনুল হক, কোথায় ফয়জুল করিম, আর কোথায় আলতু ফালতু, কোথায় আব্বাস, আর কোথায় গাবগাছ, কোনটার সাথে কোনটা লাগাও মিয়া। উলামায়ে কেরাম এরা জাহাজ, এরা দুনিয়ার কাউরে হিসাব করে কথা বলে না, কথা কোন ঠিক কিনা? ইলম তো এটা আগুন, এটা কয়লা, এটা আবার কারে হিসাব করে কথা বলবে? জীবনেও হিসাব করে কথা বলবে না, কথা ঠিক কিনা? বন্ধুগণ, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে দাওয়াত পাঠাইলেন।
চিঠির মাধ্যমে আমার কাছে আসো, স্যালেন্ডার করা, আসলিম তাসলাম আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, স্যালেন্ডার করে হাজির হয়ে যাও, অহংকার দেখায়ও না। চিঠি পাঠাইলেন বিলকিসের কাছে, কে? সুলাইমান। রানী বিলকিস 3 বাহিনীর লোকজনকে দিয়া স্বর্ণের মুদ্রা টুদ্রা দিয়া পাঠাইছে বাইলবাট্টাতে, কোনো মতে সুলাইমানকে ঠান্ডা করা যায় কিনা। সুলাইমান আলাইহিস সালাম বলুন, এত বড় সাহস, আমি কি দুনিয়ার বাদশা? আমাকে লোভ দেখাচ্ছে রানী বিলকিস, সে আমার জন্য 50টা স্বর্ণের ইটা দিয়ে পাঠাইছে। গোটা রাস্তার থেকে আমার বাসভবন পর্যন্ত 300 ফিট রাস্তা করবা, পুরোটাই 22 ক্যারেট স্বর্ণ দিয়া করবা। আমি দেখায় দিব স্বর্ণ আমার বেশি না, বিলকিসের বেশি। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠাইছে, আল্লাহ তাআলা আলাইয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। চিঠি লিখছি আমি দাউদ নবীর ছেলে সুলাইমান। চিঠি লিখলাম আমি পরম করুণাময় দয়া আল্লাহর নামে, দয়ালু আল্লাহর নামে। আল্লাহ তাআলা আলাইয়া অহংকার দেখাইবে না বেডি, ওয়া তুনি মুসলিমিন, স্যালেন্ডার করে হাজির হয়ে যাও। এই চিঠি লিখছে সুলাইমান। চিঠি যখন রানী বিলকিসের টেবিলে ফেলানো হলো, রানী বিলকিস বলল, দাঁড়াও, আমি আগে গিফট সামগ্রী পাঠাবো। যদি পটাইতে পারি তাহলে তো নরম বানায় লাবো, আর পটাইতে না পারলে অন্য কিছু হবে। এই গিফট সামগ্রী দিয়া রানী বিলকিসে কার কাছে পাঠাইলো? সুলাইমান আলাইহিস সালামের কাটাইলো। 3 বাহিনীর সেনা মেজর জেনারেলদেরকে দিয়া, সাদা পায়জামে পাঞ্জাবি পরাইয়া, নিরস্ত্র সেনানায়কদেরকে দিয়া, নিরস্ত্র সেনানায়কদেরকে দিয়া স্বর্ণের ইটা দিয়া পাঠাইছে। মনে করেন 500 স্বর্ণের ইটা দিয়া পাঠাইছে। এগুলো রানী বিলকিসের পক্ষ থেকে সুলাইমানকে গিফট করা হলো, তোমরা পৌঁছায় দিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করে, এই যোগাযোগ মন্ত্রী, খবর কি? বিলকিস যে আমার সিটির উত্তর দিল না। সিটির উত্তর নিয়ে আইতেছে। কি আইতেছে? 502 কেজি ওজনের স্বর্ণর ইটা 500টা লই আইতেছে। খবরটা জানোই নামনে, 1 ভরি স্বর্ণের দাম 2,60,000 টাকা। এরকম স্বর্ণ 22 ক্যারেট সোনা 500 ইটা লই আইতেছে বিলকিসের সেনারা। সুলাইমান আলাইহিস সালামকে দেখছো কারবার, মনে করছে আমি দুনিয়াদার বাদশা, আমি যে কি এটা তো বিলকিসটা চিনে না। দাঁড়া, এই জিনেরা পরীরা এদিকে আসো। মেন রুট থেকে, একদম মেন রুট থেকে আমার বাসভবন পর্যন্ত এখানে 1 কিলোমিটার রাস্তা, পুরোটাকে স্বর্ণতে কার্পেটিং করে ফেলাও। 2 পাশে 10 ইঞ্চি আলো ওয়াল হবে। আর শ্যামলী বাস স্ট্যান্ডের ওখানে একটা কি হবে? গেট হবে, সোনার গেট। এখানে আর একটা গেট হবে, 300 ফিট কার্পেটিং হবে, সব 22 ক্যারেট সোনা দেওয়া হবে। আমি দেখিয়ে দিব স্বর্ণ কি আমার বেশি না বিলকিসের বেশি। যেরকম আল্লাহু আকবার। এখন সেনারা যখন মনে করেন আইতেছে কয়লা বন্দর দেয়, এই পাশে এই দেশটা আইতেছে, তো এই দেশে আইতে কয়লা বন্দর দিয়ে ঢুকছে। ঢুকে যখন শ্যামলী বাস স্ট্যান্ডেতে এদিক দিয়ে ঢুকবো, ঢুকার পরে সেনারা দেখা শুধু কার্পেটিং। কিরে বাতি সারাই জ্বলে, ঘটনা কি? বাতি সারাই জ্বলে, ঘটনা কি? পরে একটা আর একটা জিগায়, ব্যাপার কিরে? আলো করতে আলো করতে 22 ক্যারেট সোনা, ওয়ালও স্বর্ণের, কার্পেটিং স্বর্ণের, নিচেও স্বর্ণ, সাইডেও স্বর্ণ, সামনে স্বর্ণ, পিছেও স্বর্ণ, গুড়া রুট বানাইছে স্বর্ণ দিয়ে। যেরকম আল্লাহু আকবার। এই তোরা স্বর্ণ লে কই যাস? এই ভিক্ষা জীবনে সুলাইমান গ্রহণ করতো না। যেদিকে আইসে বিল ফাতারে রওনা কর, হেদিক যা, বাইরে আড্ডি গুড্ডি ভেঙে লেবি। বেটা হইরের ভিক্ষা লয়ে যাইতেছে সুলাইমানের জন্য। তখন সেনারা সব ফেরত চলে গেছে। যায় বলতেছে, ম্যাডাম হবে না, সুলাইমান বলেছেন এমন অ্যাটাক করবে, তার প্রতিদ্বন্দ্বিতা করার মতো পাওয়ার দুনিয়াতে কাহারও নাই, এই জন্য আপনি সিলিন্ডার করা ছাড়া উপায় নাই। তখন রানী বিলকিস রওনা করলো 3 বাহিনী নিয়ে। 7 তালা ভবন তালা মেরে চাবিগুলো উন্নার কোনায় বাঁধছে। মহিলারা তো শাড়ির কোনায় চাবি লয়, চাবিটি শাড়ির কোনায় ফেসাইয়া বান্ধিয়া এরপরে 7 তালা ভবন তালা মেরে 3 বাহিনী নিয়ে ঝুম করে রওনা করছে। সেই সাবার, ইয়ামেনের সাবার থেকে রওনা করছে, জর্ডানের আম্মানে আসবে। সুলাইমান আলাইহিস সালামের রাজধানী হলো জর্ডানের আম্মানে, সুলাইমান থেকে আম্মানে। আর বিলকিস আসতেছে ইয়ামেনের সাবা থেকে 1,500 কিলোমিটার। কয় হাজার কিলোমিটার? রানী বিলকিস আম্মান থেকে ওই সাবা থেকে রওনা করছে, ইয়েমেনের সাবা থেকে রওনা করছে, আসবে জর্ডানের আম্মানে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিরে জিজ্ঞেস করে, কতটুকু আসছে ম্যাডাম? খবর ল। হুদহুদ পাখি শোঁ করে উড়ার দিয়া আইসা কয়, স্যার আইসা গেছে, আর মাত্র 20 মিনিট লাগবে। আল্লাহু আকবার। 20 মিনিট লাগবে? এত তাড়াতাড়ি চলে আসছে? বিদ্যুতের গতিতে আসতেছে, দৌড়ের ঘোড়াতে আসতেছে। আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম জিন পরীদেরকে তাড়াতাড়ি ডাকছেন, জিন পরীরা জলদি আয়, জলদি আয়, জলদি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তোমাদের মধ্যে কে পারবে
এই বিলকিস আমার সিংহাসনে পৌঁছার আগেই তার বাসভবনটা আমার বাসভবনের সামনে এনে ইটাতে ফেলাই দিবে, কে পারবে? কোন আল্লাহু আকবার। তাহলে স্মার্টারটা দেখাইতেইব। কয় স্যার কার্পেটিংটা তো করে ফেলাইছি, সব কিছু কমপ্লিট, এটা লাগবো না তো? এটা উনি আসতে আর কত সময়? 20 মিনিট। কয় তাহলে আমার 15 মিনিটের ভিতরে আইনা দিতে পারবো। কয় হবে না, 15 সেকেন্ডের আগে আনতে হবে, পারবে কিনা? নাহলে বাক, নাহলে তো স্যার। কয় না স্যার, এত কম সময় তো সম্ভব না। কলা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী জিন ইফরিত, এর বয়স ছিল তখন 2500 বছর। কয় হাজার? ওই 2500 বছরের খাম্বা, এই খাম্বা বটগাছ দাঁড়াইছে, দাঁড়ায় কয় আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। যারা কোন আল্লাহু আকবার। এ বাদশা সুলাইমান, আনা আতিকা বিহি, আমি বিলকিসের সিংহাসনে এনে দেব। আপনি যে সভাপতির আসন অলঙ্কিত করেছেন, এখানে কতক্ষণ থাকবেন? কয় মিনিট 15 থাকবো। কয় সভাপতির আসন অলঙ্কন করেন 15 মিনিটের আগে আমি হাজির করে দেব। সুলাইমান কয় হবে না, 15 সেকেন্ডের আগে আনতে হবে। ইফরিত কয় তাহলে মাফও চাই, দোয়া চাই। কয় না ইসুস কি লিখে সর বেটা, পারবে না। আবার সামনে বসো, এই ইনসান আসো। এবার ইনসানদেরকে ডাকছে সুলাইমান, ডাইকা কয় তোমরা পারবা, তোমাদের মধ্যে কে পারবা? চোখের ফলক এনে দিতে হবে। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সূরা নামল 20 পারা। আল্লাহ বলেন সুলাইমান নবীর ডান পাশে বসাম, নবী সুলাইমানের আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া। যেরকম আল্লাহু আকবার। হযরতে আসিফ ইবনে বারখিয়া সুলাইমান নবীর আপন খালাতো ভাই। সুলাইমানের পাশে ডান পাশে বসা মন্ত্রী পরিষদের সদস্য, ক্যাবিনেট মন্ত্রী ডাক দেয়া কয় আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। যেরকম আল্লাহু আকবার। হে বাদশা সুলাইমান, তোমার চোখের পাতাটা বাড়ি দিতে দেরি হবে। সুলাইমান বিলকিসের সিংহাসন হাজির করতে দেরি করব না। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান কো তুই মানুষ না ডাহাইত? কো ডাহাইত কি, মানুষ, আমি মানুষ। এটা মানুষের পক্ষে সময় কেমনে আনবে? কয় আপনি চোখ বন্ধ করেন। সুলাইমান কয় চোখ বন্ধ করলাম। কয় খোলেন। খুললাম, ওই দেখেন সিংহাসন হাজির। যেরকম আল্লাহু আকবার। ওরে দোস্ত, একে বলে আলেম। একে বলে কি? আল্লাহ তার যে এলেম দিছে, এই এলেমের মাতবরি তার কাছে দুনিয়াতেও থাকবে, মরণেও থাকবে, কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার পরেও আলেমের সাথে এলেম থাকবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু দুনিয়ার জ্ঞান থাকবে না। ঠুস, মরে যাবে, জ্ঞান শেষ। কবরে যাবে, কবরে যাওয়ার পরে যদি কয় এবিসিডি ক, মনে নাই। সরিয়ে সরে অক্ষর কটা কয় হাও জানি না। কিচ্ছু জানোস না? এবিসিডি কয় এটাও তো জানি না। দুইয়ে দুইয়ে যুগ অঙ্ক কত হয়েছে কয় এটাও তো মন নাই। কিচ্ছু মনে নাই, প্রশ্নই বুঝবো না, উত্তর বুঝবো না। কিন্তু আলেমরে জান্নাতের গেইটে বলা হবে ইকরা পড়ো ওয়ারতাকি চড়ো। এক আয়াত পড়বা, এক তালায় উঠবা। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। তোমার তালার গণনা এখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। আল্লাহু আকবার। টাস টাস করে বলা শুরু করবে, এক একটা আয়াত পড়বে, এক একটা তালায় চড়বে, তাকে বলা হয় আলেম। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জ্ঞান শিখছ, তোমারে ফাহারা দিবে না, কিন্তু এলেম শিখো, তোমার ইমান আমল তোমারে ফাহারা দিবে। দুনিয়ার শিক্ষা শিখছো, তোমার এই জ্ঞানে তোমার পাহারা দিবে না। চুরিও করবা, ডাকাতিও করবা। এই যে সুটটি ধরা পড়ছে, সবটি বাগছে, এক একটা 100 কোটি, 800 কোটি, 700 কোটি, 3000 কোটি, 4000 কোটি টাকা চুরি করছে। এই সুরের দল মূর্খর দল নাকি শিক্ষিতর দল? সবটি শিক্ষিত, কথা কোন ঠিক কিনা? একটা মূর্খ নাই। প্রত্যেকটা শিক্ষিত বাংলাদেশের ব্যাংকগুলোকে দেউলিয়া বানায় ফেলাইছে, কথা কোন ঠিক কিনা? ব্যাংকে গেলে টাকা আনতে ম্যানেজার গুলো চোখের পানি মুছে আর হুজুর আর কয়টা দিন সবর করেন, 1 লাখ টাকা দেন, 5,000 টাকা লয়ে যাওয়া। কত? আমি লিখে গেছি 1 লাখ টাকা দেন, 5,000 টাকা লয়ে যান হুজুর, আর বাহিরে আমি আস্তে আস্তে আগামী মাসে আর 5,000 দেন। আমি তোর কাছে ভিক্ষা করতাম আইছি, এটা কি মাদ্রাসা চান্দার লেগে আইছি তোর কাছে? আমার টাকা আমি জমা রাখছি। হ্যাঁ, কয়েডি দরবেশরা সব খাইয়া লাইছি,
খায় আল্লাহর ওলিরা বিদেশ গিয়ে মোরা খাবা করতেছে, মোরা খাবা। আল্লাহ যেন এদের কবরটা বাংলাদেশে না হয়, আল্লাহ যেন এদের কবরটা বাংলাদেশে না হয়, জুড়ে কোনো আমিন। বিদেশেই যেন হয়। এরা করছে নাকি মাটিটা শুদ্ধ বিচ্ছেদ হয়ে চলে গেছে, কথা ঠিক কিনা? কিচ্ছু রাখে না, সব বিক্রি করে থয়ে গেছে। সুরের আবার এত বড় গলা, সব বিক্রি করে চলে গেছে। যারা ব্যাংকে লেনদেন করেন তারা না বুঝবেন, মাদ্রাসার টাকা জমা রাখছি, এতিম বাচ্চাদের টাকা উড়াইতে পারি না, দেয় না। লেখি 1 লাখ টাকা দেয়, দেয় কি 1000 টাকা, 5000 টাকা দেয়। কান্দে কান্দে আমরার বেতন নাই, 8 মাস ধরে, 12 মাস ধরে, 9 মাস ধরে আমরার বেতন নাই, বিনা বেতনে ব্যাংকে ডিউটি করতেছে, চাকরি করতেছে। অদুস্থ বলতেছিলাম, উলামায়ে কেরাম এত বড় শিক্ষিত কবর যাবে, প্রশ্ন করবে, টাস টাস উত্তর দিবে, আর ওডিরে প্রশ্ন করবে, বলবে লাদ্রি আমি বুঝি না, লাদ্রি আমি প্রশ্ন বুঝি না, উত্তরও বুঝি না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দুস্থ আলেম বানাও, আলেম হও, তালিবুল ইলম হও, ছাত্র হও, মহব্বতকারী হও, এর বাহিরে যায়ও না। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় বসছে, সাহাবায়ে কেরাম আমি আলেম বানাবো, আমি কি বানাবো? আমি আলেম তৈরি করব, সাহাবীদেরকে আলেম বানাবো, আমার একটু জায়গা দে। হযরতে যায়েদ ইবনে আরকাম দাঁড়াইছে, দাঁড়ায় কো হুজুর গত সপ্তাহে আমার আব্বা ইন্তেকাল করছে, আমার আব্বার নাম আরকাম ইবনে আবিল, আমার আব্বা আরকাম ইবনে আবিল গত সপ্তাহে ইন্তেকাল করছে, বাবার থেকে একটা ঘর পাইছি, একটু জায়গা পাইছি, এটার নাম হলো দারে আরকাম, এটা আমি ওয়ারিস সূত্রে পাইছি, বাবার একমাত্র সন্তান, আমি এই ঘর আইজো ঢুকিও নাই, এই ঘরটা শুদ্ধা জায়গাটা মাদ্রাসার জন্য দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই দারে আরকাম এটা সফা পাহাড়ের পাশে, আল্লাহ নবী সেখানে মাদ্রাসা বানাইলেন, কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা বানাইলেন দারে আরকামে। জায়গা দিছে কেডে? হযরতে যায়েদ ইবনে আরকাম। জায়গা পাইছে কার থেকে? তার বাবা আরকাম ইবনে আবিল থেকে। আরকাম ইবনে আবিল ইন্তেকাল করছে, তার ছেলে যায়েদ ইবনে আরকাম জায়গা পাইছে, যায়েদ ইবনে আরকামের কাছে নবী জায়গাটা চাইছে, সাথে সাথে জায়গাটা মাদ্রাসার নামে লিখে দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারে আরকাম কোথায়? মক্কা নগরে। কোথায়? ছাত্ররা মনে রাখবা, সর্বপ্রথম কওমি মাদ্রাসা কোথায়? মক্কায়। নাম কি? দারে আরকাম। সেখানে নবী 13 বছর পর্যন্ত পড়াইছেন। কয় বছর? 13 বছর পড়াইছেন। শিক্ষক ছিলেন রাহমাতুল লিল আলামিন, ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম, আর মাদ্রাসা ছিল দারে আরকাম, আর সিলেবাস ছিল কোরআন এবং সুন্নাহ। সিলেবাস কি ছিল? কোরআন এবং সুন্নাহ। 13 বছর সেখানে পড়াইছেন। এরপরে নবী হিজরত করে মদিনায় চলে আসছেন, আইসা মসজিদে নববী বানাইছেন, মসজিদে নববীর ভিতরে দারুস সুফা নামক মাদ্রাসা বানাইছেন। এটা ছিল নবীজির জীবনের 2 নম্বর মাদ্রাসা, কওমি মাদ্রাসা। আল্লাহর হাবিব মাদ্রাসা তো সুফা, এ দারুস সুফায় মদিনায় 10 বছর পড়াইছেন, পরে হাজার হাজার আলেম তৈরি করে গেছেন। এরপরে নবীজির ইন্তেকাল হয়ে যায়। নবীজির ইন্তেকালের পরে 3 নম্বর কওমি মাদ্রাসা বানাইছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিরিয়ার রাজধানী দামেস্কে। মনে রাখবেন, সিরিয়ার রাজধানী কোথায়? দামেস্কে। হযরত আবু দারদা কওমি মাদ্রাসার 3 নম্বর শাখা বানাইছেন। হযরত আবু দারদার দেখা দেখি কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দ্বিতীয় রাজধানী কুফায় কওমি মাদ্রাসার 4 নম্বর শাখা বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর কিছুদিন পর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের রাজধানী কায়রোতে কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সুলতান বাদশাহ নিজামউদ্দিন এই নিয়মে ইরাকের রাজধানী বাগদাদে মাদ্রাসা নিজামিয়া বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত বাদশাহ নিজামউদ্দিন, যাকে নিজামুল মুলুক বলা হতো, তিনি এক পর্যায়ে আইসা ইরাকের রাজধানী বাগদাদে কওমি মাদ্রাসা বানাইলেন, নাম দিলেন মাদ্রাসা নিজামিয়া। কি নাম দিলেন? এই জন্য কওমি মাদ্রাসাকে দরসে নিজামির মাদ্রাসা বলা হয়, ওই নামে নামে মাদ্রাসা নিজামিয়া। মদিনার শিক্ষা চলে আসলো বাগদাদে। বাগদাদে মাদ্রাসা নিজামিয়াকে আল্লাহ এত কবুল করছে, এই মাদ্রাসা লক্ষ লক্ষ আলেম হইছে। যেরকম আল্লাহু আকবার।
বিশেষ করে পৃথিবী বিখ্যাত তিনজন আলেম ওই নিজামিয়াত থেকে হইছে। এক নম্বরে আলেম হলো হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, উনি নিজামিয়ার ছাত্র। দুই নম্বরে পারস্য কবি বিশ্বকবি শেখ মুসলিউদ্দিন সাদি আর সিরাজি, যাকে শেখ সাদি নামে আমরা চিনি, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নিজামিয়ার ছাত্র। তিন নম্বর বড় পীর পীরানে পীর দস্তগীর শাহ আব্দুল কাদের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনিও ছিলেন মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসা নিজামিয়াকে আল্লাহ এমন কবুল করছে, কবুলের জন্য এই তিনটে ছাত্র যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? একজনের নাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী, দ্বিতীয় জনের নাম পারস্য কবি শেখ সাদি, তৃতীয় জনের নাম বরফির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। যারা কোন সুবহানাল্লাহ। এই নিজামিয়ার লেখাপড়া দেখা ভারতবর্ষে মাদ্রাসা বানানো শুরু হয়ে গেছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গজনিতে দারুল উলুম গজনি মাদ্রাসা বানাইলেন। এরপরে সুলতান সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই আজমিরে কওমি মাদ্রাসা শাখা বানাইলেন। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে দারুল উলুম দিল্লি মাদ্রাসা বানাইলেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে কওমি মাদ্রাসা নবী বানায়া শুরু করে গেছে। বানাইতে মোগল রাজারা ক্ষমতায় আসলো। এই মোগলরা শুধু বঙ্গপ্রদেশ, যে এলাকার মানুষ বাংলা কথা বলে, মানে বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা, এই চারটা প্রদেশ, বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা, এই চারটা প্রদেশকে বঙ্গপ্রদেশ বলা হইতো। এটি বাংলায় কথা বলে। এই বঙ্গপ্রদেশে মোগলরা ৮০,০০০ কওমি মাদ্রাসা বানাইলেন। কয় হাজার? শুরু করছেন কেডা? মদিনায় নবীজি শুরু করছেন কে? মক্কা দারে আরকাম থেকে, শেষ করছেন মসজিদে নববী থেকে। এইভাবে দিল্লি পর্যন্ত আসলো। আইসা বাংলাদেশে ৮০,০০০ কওমি মাদ্রাসা হয়েছে। যখন দেখছে মদিনার শিক্ষার সম্রাট হয়ে গেছে, এখন কোথায়? আল্লাহু আকবার, বাগদাদের শিক্ষা এসে গেছে দিল্লিতে, দিল্লির শিক্ষার সম্রাট হয়ে গেছে বঙ্গপ্রদেশ। তখন ইহুদি লাল কুত্তার দলের ঘুম হারাম হয়ে গেছে। ইহুদিরা টেনশন শুরু হয়ে গেছে, ব্রিটিশদের মাথা নষ্ট হয়ে গেছে, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা যায়। তখন তারা নীল নকশা শুরু করছে। তখন তারা বাদশাহ শাহজাহানের কাছে আইছে। তখন ১৭০১ খ্রিস্টাব্দ, কত খ্রিস্টাব্দ? ১৭০১ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম দিয়ে তারা শাহজাহানের কাছে আইছে। আইসা কো, বাদশাহ শাহজাহান সাহেব, আপনাদের ভারতবর্ষে দুইটা জিনিস আছে। একটা হলো ফাঁকা জমি আছে, অনেক খালি জায়গা আছে ভারতে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তৈরি করা যাবে। ২ নম্বর হলো শ্রমিক আছে, প্রচুর শ্রমিক আছে। শ্রমিকদেরকে বেতনভুক্ত করলে অনেক বেকারত্ব দূর হবে, মানুষের কর্মসংস্থান হবে। এই কর্মসংস্থানের জন্য আর বেকারত্ব দূর করার জন্য আমরা এ দেশে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি নিয়ে আইছি। আপনি লাইসেন্স দেন, আমরা ব্যবসা করব, এই দেশকে উন্নত করব। শাহজাহান কো, মারহাবা, এটা তো ভালো প্রস্তাব, করেন, মিল ফ্যাক্টরি বানান। বাদশাহ শাহজাহান পারমিশন দিয়ে দিছে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, এরা আসছে ব্রিটিশ থেকে, নাম দিছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। তারা এই দেশে কি করবে? আল্লাহু আকবার, ব্যবসা প্রতিষ্ঠান খুলবে, মিল কারখানা ইন্ডাস্ট্রি তৈরি করবে। উলামায়ে কেরাম মিছিল শুরু করছে বিরুদ্ধে। উলামায়ে কেরাম বলছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির লাইসেন্স দিতে পারবা না, মানব না। পুরো থুকুর আন্দোলন শুরু হয়ে গেছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বিরুদ্ধে। যে সমস্ত উলামায়ে কেরাম মিছিল করছে, বাদশাহ শাহজাহান সমস্ত আলেমদেরকে বন্দি করে জেলখানায় পাঠাইছে। মৌলবীর দল দেশের উন্নতি দেখতে পারে না, মৌলবীর দল দেশের উন্নতি দেখতে পারে না, অগ্রগতি দেখতে পারে না। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, এরা ব্রিটিশ থেকে আসছে, আমার দেশে মিল কারখানা ইন্ডাস্ট্রি তৈরি করবে, আর মৌলবীরা উন্নতি দেখতে পারে, সব মৌলবীদেরকে বন্দি কর। তখন আওয়ামী লীগের মতো সব মৌলবীদেরকে অ্যারেস্ট করছে। যেরকম নওয়াজুবিল্লাহ, সমস্ত উলামায়ে কেরামকে জেলে পাঠাইছে। জেলে পাঠাইয়া এবার ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে পারমিশন দিছে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তারা মিল ফ্যাক্টরি কারখানা ভারতবর্ষে বানানো শুরু করেছে। দিল্লিতে তারা যখন প্রোগ্রাম শুরু করলো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, তখন আল্লাহু আকবার, কিছুদিন তারা ব্যবসায় মনোযোগ দিল, দেয়া অরিজিনাল চেহারা দেখাইতে শুরু করলো। কিছুদিন পরে বলতেছে, মাননীয় প্রেসিডেন্ট শাহজাহান সাহেব, আমরা যে বড় বড় মিল কারখানা তৈরি করেছি, কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি,
আমাদের এই মিল কারখানার নিরাপত্তা নেই, সুতরাং সোলজার লাগবে, সেনা লাগবে পাহারার জন্য। আমি সেনা যা লাগে আমি দেবো, আমার তো আছে। বলে আপনার সেনাবাহিনী আমরা বিশ্বাস করি না, আপনারা মুসলমান, আমাদের এই মিল কারখানা আপনারা দখল করে নিয়ে যাবেন, আমরা আমাদের দেশ থেকে সেনা আনবো, আমাদের সেনা দেয়া আমরা আমাদের ফ্যাক্টরি পাহারা দেব। তখন কি করবে শাহজাহান? অনুমতি দিছে, তারা রাত্রে জাহাজ ভরে ভরে, বড় বড় স্টিমার ভরে ভরে ব্রিটিশ থেকে সেনা নামাইছে ইন্ডিয়াতে, আইনা ঢুকাইছে ইন্ডিয়া। সেনা ঢুকাইয়া কিছুদিন পরে এবার রাজার বিরুদ্ধে শুরু হলো বিদ্রোহ। রাজার সেনারা পরাজিত হলো, টিপু সুলতান পরাজিত হলো, আমাদের সুলতানরা পরাজিত হলো, ওরা জেলখানায় বন্দী হলো, আত্মসমর্পণ করলো, আর তারা ক্ষমতার মসনদ দখল করে বসলো। আসছিল তারা কি করে? ব্যবসার নাম দিয়া বইছে ক্ষমতায়। ক্ষমতা বসার পরে এবার শুরু হয়েছে এক এক জেনারেল হিন্দুদেরকে নিয়ে নিয়ে এক এক এলাকায় ঢুকে। হিন্দুরা নিয়ে আসে, আসছে হালুয়াঘাটে, কথার কথা আইসা জিজ্ঞাসা করতেছে, জেনারেল জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনাদের এলাকায় মসজিদ কটা? মসজিদ 3টা। মন্দির কটা? মন্দির তো নাই। মন্দির কোথায়? মন্দির একটু ওইদিকে দূরে। হিন্দু নাই এলাকায়? আছে, অল্প স্বল্প হিন্দু আছে। আচ্ছা শোনেন, মসজিদ থাকবে 3টা, মন্দির থাকবে না একটা, একটাও থাকবে না, এটা হয় না। একটা মসজিদ ভেঙ্গে মন্দির বানান, 2টা মসজিদ থাকবে, একটা মন্দির হবে। মুসলমান বলল মন্দির বানাইলে আমাদের কোনো বাধা নাই, কিন্তু মসজিদ ভেঙ্গে বানাইবেন কেন? মসজিদ 3টাই থাক, আপনারা মন্দির দরকার হলে আরো 3টা বানান। কয় না, এটা বৈষম্য হবে, এটা হবে না। মসজিদ থাকবে 2টা, মন্দির থাকবে একটা। মুসলমান না পেরে কি করবে? পারে না তো, না পেরে মাইনা নিছে। এর 5 বছর এইভাবে গেছে। 5 বছর পরে আবার এক জেনারেল নিয়ে আসে হিন্দুরা, আইসা বলতেছে, আচ্ছা মুসলমান হিন্দু সবাই একসাথে বসেন, আমরা তো বৈষম্য চাই না, তাই না? আমরা ব্রিটিশ তো এদেশের না, আমরা বিদেশ থেকে এসেছি, এখানে বৈষম্য দেখতে চাই না। মসজিদ 2টা কেন? মন্দির একটা কেন? মসজিদও থাকবে একটা, মন্দিরও থাকবে একটা, আরেকটা মসজিদ ভেঙ্গে ফেলেন, যেরকম নওয়াজুবিল্লাহ। এই যে 2 মসজিদ চলে গেল। আবার 5 বছর পরে আসছে, আইসা বলতেছে এখন তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ, মুসলিম তো কম, সুতরাং এখানে মসজিদের কোনো প্রয়োজনই নাই, একটা মন্দির থাকবে আর 3 এলাকা মিলে একটা মসজিদ হবে, যেরকম নওয়াজুবিল্লাহ। এইভাবে করতে করতে মসজিদগুলো এবং মাদ্রাসাগুলো গুড়িয়ে দিল। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার নামে অকফিয়া সম্পত্তি ছিল 200 বিঘা 300 বিঘা, সমস্ত অকফগুলো বাজেয়াপ্ত করলো ব্রিটিশরা। বাজেয়াপ্ত করো, মসজিদ মাদ্রাসা সব ধ্বংস করে দিল, দিয়া শুধু মন্দিরের পর মন্দির বানাইলো। হিন্দুদেরকে রাজ্যের ক্ষমতায় তাদেরকে বিভিন্ন পদে দিয়া দিল, তাদের দ্বারা ট্যাক্স উঠানো শুরু করলো, হ্যাঁ সব কিছু শুরু করলো। হিন্দুদেরকে উপরাজা তারা দায়িত্ব দিল, মুসলমানদেরকে গোলাম বানালো। এইভাবে যাইতে যাইতে তারা 1701-এ ঢুকছে। 1787 খ্রিস্টাব্দে যায়া মুসলমান আন্দোলনের দানা বাঁধা শুরু হয়েছে। 86 বছর পর্যন্ত মুসলমান অপেক্ষা করছে, দেখছে 1 লক্ষ মসজিদ মাদ্রাসা ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে। এরপরে মরণ তো এমনিও আছে অমনিও আছে। মুসলমান জেহাদ ঘোষণা করলো আর বলল, বাঁচাও মুসলিম, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও পাকিস্তান, বাঁচাও হিন্দুস্তান। তখন তো আর আলাদা ছিল না রাষ্ট্রগুলো। বাঁচাও কলকাতা, বাঁচাও আরকান, বাঁচাও উড়িষ্যা, বাঁচাও আসাম। এইভাবে আন্দোলন শুরু হইল, ব্রিটিশ খেদাও আন্দোলন। আন্দোলন শুরু হয়েছে, দানা বাঁধা শুরু হয়েছে। তখন ব্রিটিশরা বলে, আপনারা থামেন, আমরা 80,000 মাদ্রাসা বাংলা কি হবে, আমরা এর পরিবর্তে মাদ্রাসা বানায় দিচ্ছি। তখন ওলামায়ে কেরাম আন্দোলন থামাইলো। তখন তারা 80,000 মাদ্রাসার পরিবর্তে একটা মাদ্রাসা বানায় দিল, নাম দিল কলকাতা আলিয়া। কি নাম দিল? কলকাতা আলিয়া মাদ্রাসা। জমি কিনা দিছে খ্রিস্টানেরা, বিল্ডিংও বানায় দিছে খ্রিস্টানরা, প্রেসিডেন্টও খ্রিস্টান, মাদ্রাসার প্রিন্সিপালও খ্রিস্টান। ভারতবর্ষে ব্রিটিশের প্রথম কে ছিল গভর্নর, নাম কি? লর্ড ওয়ারেন হিস্টিংস। এই লর্ড ওয়ারেন হিস্টিংসে ছিল কি ছিল? প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার। এরপরে আরো 24 জন খ্রিস্টান ছিল কলকাতা আলিয়ার। যে মাদ্রাসা জায়গা কিনে দিছে খ্রিস্টান, বিল্ডিং বানায় দিছে খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, ছুটি দেয় খ্রিস্টান, আইন আদালত চলে খ্রিস্টানের। এই মাদ্রাসা কি মুসলমানের মাদ্রাসা না ইসলামের গোড়া কাটার মাদ্রাসা? কোন ইসলামের গোড়া কাটার মাদ্রাসা। তারা আমাদেরকে মাদ্রাসা বানায় দিয়ে বলল 80,000 মাদ্রাসা ভাঙছি, এই জন্য বড় একটা মাদ্রাসা দিছি। ওইগুলো তো অক্পিয়া জমি দিয়ে চলতো, এটার অক্পিয়া সম্পত্তি লাগবে না, এটা সরকারি টাকায় চালানো হবে। আমরা কোনোদিন যদি চলেও যাই, যখন রাজা থাকবে, এই রাজাদের ওই সরকারের দ্বারাই মাদ্রাসাগুলো চলবে। একটা মাদ্রাসা। ওলামায়ে কেরাম বলল যে না, ইহুদিদের মাদ্রাসা, নাসারাদের মাদ্রাসা আমরা মানি না, এর দ্বারা ইসলামের খেদমত হবে না। তখন তারা বলল, দেখেন কিছুদিন
আপনাদের ইসলামের বই পুস্তক হইতে পড়াবো, কোরআন হাদিস হইতে পড়াবো, তাহলে মানুষ হবে না কেন? তখন মুসলমানরা বলল, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা খ্রিস্টান, যে মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান, যে মাদ্রাসার ভূমিদাতা খ্রিস্টান, অর্থদাতা খ্রিস্টান, বেতনদাতা খ্রিস্টান, লেখাপড়া হইলেও ময়নার বুলি হবে, আসলে মদিনার ইসলাম দিলের ভিতরে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম যখন প্রতিবাদে ঝড় পড়ে গেল, তখন তারা বলল, আমাদেরকে কিছুদিন সময় দেন, আপনারা দেখেন কেমন রেজাল্ট বের হয়। যদি ভালো সন্তান বের না হয়, তখন আপনারা আবার ওই কওমি মাদ্রাসা নবীর আদলে আবার বানায় লইয়েন, কিছুদিন দেখেন। তখন ওলামায়ে কেরাম আন্দোলন থামাইলো, থামাইয়া 1887-তে তারা কলকাতা আলিয়া বানাইছে, 1787-তে 1866 পর্যন্ত অপেক্ষা করলো। 1787-তে বানাইছে, 1866 পর্যন্ত, 79 বছর পর্যন্ত অপেক্ষা করলো মুসলমান। অপেক্ষা করার পরে দেখা গেল কলকাতা আলিয়ার থেকে যারা বের হয়, অর্ধেকটি নামাজ পড়ে, অর্ধেকটি নামাজ পড়ে না, অর্ধেকটি দাড়ি কাটে, অর্ধেকটি দাড়ি রাখে, অর্ধেকটি পাঞ্জাবি পরে, অর্ধেকটি প্যান্ট শার্ট পরে, অর্ধেকটি খাড়ায় মুতে, অর্ধেকটি বয়ে মুতে। কতক্ষণ ঠিক কিনা? এখনো আলিয়ার অবস্থা এমন কিনা? এই কতক্ষণ কি এখনো এমন কিনা? আলিয়ার সবটি পাঞ্জাবি পরে না, অনেক প্যান্ট শার্ট পরে। কতক্ষণ ঠিক না? অনেকটি দাড়ি রাখে না, হালকা পাতলা একটু রাখলে রাখে না, নাই। কতক্ষণ ঠিক না? অনেকটি আবার রাখেও, অর্ধেক নামাজ পড়ে, অর্ধেকে পড়ে না, অর্ধেক দাড়ি রাখে, অর্ধেকে রাখে না, অর্ধেকটি খাড়ায় মুতে, অর্ধেকটি বয়ে মুতে। কতক্ষণ ঠিক না? তখন ওলামায়ে কেরাম আবার আন্দোলন চাঙ্গা করলো, মানি না, মানবো না, কলকাতা আলিয়া মাদ্রাসা আমরা মানি না, বেঈমানদের মাদ্রাসা আমরা মানি না। তখন 1866 খ্রিস্টাব্দে প্রথম পর্যায়ে যায় ওরা প্রথম পারমিশন দিল। তাহলে আপনারা কোন মাদ্রাসা চান? আমাদেরকে ওই যে দারে আর কামে নবীজি যে মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছিলেন, কওমি জাতির মাদ্রাসা, জাতির থেকে জায়গা নিয়া, জমি নিয়া, জাতির থেকে জায়গা নিয়ে মক্কায় যে মাদ্রাসা নবী উদ্বোধন করছিলেন, আমরা সেই মানের মাদ্রাসা চাই, যেখানে কোরআন সুন্নাহ নির্ভেজাল তালিম চলবে, আমরা ওইটা চাই। তখন ব্রিটিশ আন্দোলনের মুখে সহ্য না করতে পেরে তখন তারা বলল, একটা প্রতিষ্ঠান আপনারা বানান, অনুমতি দিলাম, সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় বানাইতে পারবেন, তবে একটা। তখন 1 ডজন আলেম কমিটি গঠন করে গোড়ায় সোয়ার হয়ে আরকান থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত, আরকান সেই বার্মার আরকান থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত সফর শুরু করলো, কোথায় মাদ্রাসা বানানো যায়। ঘুরতে 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 পুরো আরকান, চট্টগ্রাম, ঢাকা, কলকাতা, আসাম, উড়িষ্যা, দিল্লি হয়ে উত্তরপ্রদেশ, দক্ষিণ প্রদেশ, অন্ধ্রপ্রদেশ হয়ে পাকিস্তান, রাওয়ালপিন্ডি, সব ঘুরতে 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 ইশারা পাইতেছে না কোথায় নবীর হাতের মাদ্রাসা বানাবে, নবীর তো ইশারা লাগবে। ঘুরতে 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 ইউপিতে আসছে, উত্তরপ্রদেশে, এই ইন্ডিয়ার উত্তরপ্রদেশে, ইউপিতে এসে সাহারানপুর জেলার দেওবন নামের গ্রামের পাশ দিয়া সন্ধ্যার সময় একটা জায়গা দিয়ে ঘোড়ায় করে সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, উলামায়ে কেরামের বড় টিম যখন ওই দিক দিয়ে যাচ্ছিল, একটা মাটির মসজিদ আসছিল, মাটির এক মসজিদ, ডালেম গাছ আছে সামনে, ডালেম বাগান, পিছনে মাটির একটা মসজিদ, দেওবন হলো এই গ্রামের নাম। ওই দিক দিয়ে যখন তারা যাইতেছে, হঠাৎ করে কাসেম নানতুবি, এই গোড়া থামা, এখানে আমার নাকের মাঝে মদিনার এলেমের গন্ধ আইতেছে, জোরে কর সুবহানাল্লাহ। তখন বলল, ঘোড়া থামা, এখানে মদিনার এলেমের গ্রান আসতেছে। তখন তারা ঘোড়া থামাইলো, ঘোড়া ডালেম গাছের গোড়ায় বানলো, বেদে রাত্রে মাট্টে মসজিদে ঘুমাইছে। এই 7 জন বুজুর্গ ঘুমাইছে কেমনে? ইস্তেখারার দোয়া পরে ঘুমাইছে, রোজা রাখার নিয়তে ঘুমাইছে, নফল রোজা রাখবে, তাহাজ্জুদ পরে ঘুমাইছে, এবং আল্লাহু আকবার দুরূদ পরে ঘুমাইছে, আল্লাহর কাছে দোয়া করে ঘুমাইছে, আল্লাহ ঘুরতে ঘুরতে আমরা জায়গা পাচ্ছি না, কোথায় বানাবো? আপনার হাবিব রেদে ইশারা দেন, কোথায় মাদ্রাসা বানাবো? আপনার নবীর হাতের মাদ্রাসা যেটা ব্রিটিশ ভেঙ্গে দিয়েছে, পুনরায় ওই মাদ্রাসা আমরা চালু করতে চাই, আবার ইশারা দেন। রাত্রে স্বপ্ন দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন, যেরকম আল্লাহু আকবার, রাহমাতুল্লিল আলামিন। ঘুমের মধ্যে স্বপ্ন যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। কাসেম নানতুবিকে ডাক দেয়, ওই কাসেম নানতুবি এদিকে আয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম নানতুবিকে বাম হাতে ধরছে, ধরে কয়, আয় আয় কাসেম নানু, তুমি আমার কাছে আয়, তুই মাদ্রাসা বানাবে। কাসেম নানু তে বাম হাতে ধইরাম, ডান হাতে লাঠি দিয়া নবী দাগ দিছে, লাঠি দিয়া দাগ দিছে, আর বলছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর নবীর লাঠির দাগ যে এলাকায় পাইবা, পুরা এলাকাটাকে মাদ্রাসার বাউন্ডারি ঘোষণা করবা। যেরকম সুবহানাল্লাহ। তারা ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদ টাইমে উঠছে,
ওইটা কাসেম নানতুবি কো আমি তো এই স্বপ্ন দেখছি। আল্লাহ সাব্বির আহমদ উসমানী কো আমি তো একই স্বপ্ন দেখছি। আরেকজন সাথে উনি কো আমি একই স্বপ্ন দেখছি। প্রত্যেকটা আল্লাহর ওলি একই স্বপ্ন দেখছে। তখন তারা এখানে রাত কাটাইছে, ফজর পড়ছে, ইশরাক পড়ছে, করার পরে এরপরে জঙ্গল দিয়ে হাঁটা শুরু করছে। দেখে লাঙ্গল দিয়া দাগ দিলে যেরকম দাগ দেখা যায়, নবীর হাতের লাঠির ইশারার দাগ দেখা যায়। যেরকম আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লাঠির ইশারায় এই যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো, এই যে আমরা বলি দেওবন্দ মাদ্রাসা, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। সেখান থেকে লেখাপড়া করে এসে হাটহাজারী মাদ্রাসা বানাইছে চট্টগ্রাম, সেখান থেকে পটিয়া মাদ্রাসা, সেখান থেকে ময়মনসিংহ জামে ইসলামিয়া, সেখান থেকে লালবাগ মাদ্রাসা। তারা আমাদের ৮০,০০০ মাদ্রাসা ভাঙছিল, আমাদের আলেম ওলামারা ২.৫ লক্ষ মাদ্রাসা বানাইছে। এ বঙ্গপ্রদেশ থেকে ৮০,০০০ মাদ্রাসা উৎখাত করছিল, আমরা কয় লক্ষ বানাইছি? ২.৫ লক্ষ বানাইছে। যেরকম আল্লাহু আকবার। এই ২.৫ লক্ষ মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা এইটাও জামিয়া নুরিয়া তাহফিজুল কোরআন, বা কি কতক্ষণ ঠিক কিনা? এই জামিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা হালুয়াঘাট, এটাও ওই ২.৫ লক্ষ মাদ্রাসার একটা মাদ্রাসা। এই মাদ্রাসা নবীর হাতের মাদ্রাসা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিবের বানানো মাদ্রাসা। এই ইতিহাস কেন বললাম? ইতিহাসটা কেন বলছি? ইতিহাসটা এই জন্য বলছি, অনেক শিক্ষিত মানুষ না জানে প্রশ্ন করে, হুজুর আমাদের জেনারেল শিক্ষা হলো একমুখী, এটা ইংলিশ মাধ্যম হোক বা বাংলা মাধ্যম হোক, যে মাধ্যমে পড়ুক, জেনারেল শিক্ষা তো একমুখী, কিন্তু আপনার ধর্মীয় শিক্ষা দুইমুখী কেন? কিছু হলো সরকারি মাদ্রাসা, কিছু কওমি মাদ্রাসা, কিছু হলো ফাজেল আলেম দাখেল কিতা কামেল, আর কিছু হলো সরবেকাল জালালান মেশকাত দাওরা। ঘটনাটা কি? আমাদের তো জেনারেল শিক্ষা একমুখী, আপনাদের ধর্মীয় শিক্ষা দুইমুখী কেন? এটা এই দেশে অনেক মানুষের প্রশ্ন। ধর্মীয় শিক্ষা একমুখী আগেও ছিল, একমুখী এখনো আছে, মাঝখানে ব্রিটিশ আইসা দ্বিমুখী একটা বানায় থয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের ধর্মীয় শিক্ষা দারে আর কামে, ওই যে নবী বানাইছিল দারে আর কামে, এটা শুরু হয়েছে একমুখী, শেষ হইতেছে একমুখী। আগেও কওমি ছিল, এখনো কওমি আছে, কিন্তু ১৬৬ বছর ইহুদির বাচ্চারা, লাল কুত্তার দলেরা, ওই ইস্ট ইন্ডিয়ান কোম্পানিরা ১৬৬ বছর কওমি মাদ্রাসা বন্ধ করে আলিয়ামগর মাথায় থুয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুইমুখী হইছে, নতুবা শিক্ষা এক আগেও ছিল, এখন এক। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব যে মাদ্রাসা সাহাবায়ে কেরাম থেকে চাঁদা করে জায়গা নিয়ে বানাইছিলেন, এখন এইভাবেই চলছে। কতক্ষণ ঠিক কিনা? এ কওমি মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা, জাতির সাহায্যে চলে, জাতির সহযোগিতা চলে, জাতির দুর্দিনে জাতির পাশেই তারা থাকে। কতক্ষণ ঠিক কিনা? জাতির দুর্দিনে কওমি মাদ্রাসা অগ্রণী ভূমিকা পালন করে। এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে কওমি মাদ্রাসা সবার আগে অগ্রণী ভূমিকা পালন করেছে। কতক্ষণ ঠিক কিনা? যে কোনো আগ্রাসন বিরোধী, ধর্মীয় বিরোধী, নাস্তিক বেঈমানরা যতই রাত্রে 10টা বাজে নাস্তিক বিবৃতি দিলে, রাত্রে 10টা বাজেই পল্টনে আমরা রাত্রে মিছিল করি, রাত পোহাইবার অপেক্ষা করি না, প্রতিবাদ জানাই। কতক্ষণ ঠিক কিনা? এতে কোনো আলিয়াওয়ালারা যায় না, যায় সব কওমিওয়ালারা। হেরা কো চাচা জান বাসা, সরকারি চাকরি লাত্তি দেখে দেয় দিব, পরে বাদ পাইতে না। কতক্ষণ ঠিক কিনা? আর আমরা কই আমগরে আল্লাহ শুরুতেও খাওয়ায়, মাঝখানে খাওয়ায়, শেষেও খাওয়াইব। কতক্ষণ ঠিক কিনা? 10 জনে যদি মনে করে মাদ্রাসা থাকবে, সহযোগিতা করবে, যদি মনে করে মাদ্রাসা লাগবে না, সহযোগিতা করবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে এই মাদ্রাসার
আল্লাহু আকবার। এমন কোনো বুজুর্গ নাই নেত্রকোনা ময়মনসিংহের যারা এই মাদ্রাসার জড়িত নাই। আল্লামা সিরাজুল ইসলাম সাহেব, পীরে কামেল শেখ হলতেজ আল্লামা সিরাজ সাহেব এই মাদ্রাসা পরিচালক, উনি সদরে মোহতামিম এই মাদ্রাসার। আর ওলামায়ে কেরাম তো আসেরই। আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে চলে যাচ্ছে, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কারা কারা করো হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মদিনা যাওয়ার জন্য কার কার মন চায়? যাইবেন মদিনায়? বলবো মদিনার গান্ডা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? তারপরে কোনো নবী আসবে না। ওলামায়ে কেরামকে ওই দন দিয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? এই দন, নবীদের দন কাদের সেনায়? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। শুধু ওয়ারাসাতুন নবী, আমগো নবীর ওয়ারিস নয়, ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরামের সিনার ভিতরে আদম নবীর দন আছে, শীষ নবীর দন আছে, ইউনুস নবীর দন আছে, নূহ নবীর দন আছে, ইব্রাহিম নবীর দন আছে, মুসা নবীর দন আছে, ঈসা নবীর দন আছে, ইয়াকুব নবীর দন আছে, আইয়ুব নবীর দন আছে, ইয়াহিয়া নবীর দন আছে, ইসমাইল নবীর দন আছে, শুআয়ব নবীর দন আছে, জাকারিয়া নবীর দন আছে, রহমতুল্লিল আলামিনের দন আলেমদের সিনায় আছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছি। ঠিক কিনা? একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়েও বেশি। কথা কোন ঠিক কিনা? একটা আলেমের মাদ্রাসা জমিদার চেয়েও বেশি। তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, শিল্পপতি, মন্ত্রী, মিনিস্টার, উপজেলা চেয়ারম্যান, মেয়র মহোদয়, সমস্ত মহোদয়ের উপরে মহোদয় হযরতে উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ দিয়েছি। কত গুণ আল্লাহ বলে নাই? কথা কোন ঠিক কিনা? এই জন্য একটা আলেমের সাথে কথা বলতে অত্যন্ত সাবধান, অত্যন্ত আদব, অত্যন্ত আখলাক, অত্যন্ত নম্রতা, অত্যন্ত ভদ্রতার সাথে কথা বলতে হবে। নবুয়তের আগুন মৌলবীর সিনায়। নবীজি রওজা দেখার ইচ্ছা কার কার আছে? হাত বাড়ান। ইচ্ছা আছে? আল্লাহর হাবিবের রওজা দেখার জন্য আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ দুইটা হাত দেয়া তোমার ঘরের গিলাপটা, কালা গিলাপটা ধরার তৌফিক দাও। আল্লাহ তোমার নবীর রওজার গিরিলটা ধরার ভাগ্য দাও। আল্লাহ এই গুনাহগুলো মাফ করে দাও। আর এই গুনাহগার হাতগুলোকে পবিত্র করে তোমার নবীর রওজাটা ধরার তৌফিক দাও। জীবনভর দোয়া করছি, কোনো দোয়া বাদ নাই, মদিনার কথা বলি নাই। আল্লাহ 16-17 বার নেওয়াইছে, যেরকম আলহামদুলিল্লাহ। আরও আল্লাহ নেওয়াইব, এটা আমার বিশ্বাস আছে।